তুমি হে মহাসুন্দর জীবননাথ, আনন্দ তুমি স্বামী, মঙ্গল তুমি। শোকে দুঃখে তোমারি বাণী, জাগরণ দিবে আনি। শোকে দুঃখে তোমারি বাণী, জাগরণ দিবে আনি। নাসিবে দারুণ অবসাদ, আনন্দ তুমি স্বামী। চিত মনোয়র্পিন তব পদ প্রান্তে, শুভ্র শান্তি শতদল পূর্ণ মধুর পানি। চিত মনোয়র্পিন তব পদ প্রান্তে, শুভ্র শান্তি শতদল পূর্ণ মধুর পানি। চাহিয়াছে সেবক তব সুদৃষ্টিপাতে, চাহিয়াছে সেবক তব সুদৃষ্টিপাতে। কবে হবে দুঃখ রাত প্রভাত, আনন্দ তুমি স্বামী, মঙ্গল তুমি। ঠাকুর আবার জোয়ারসাগর বাড়িতেও কিন্তু গেছিলেন, জোয়ারসাগর বাড়িতে। তো সেই মতুবাবুর সঙ্গে ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব ছিল। তো দেবেন্দ্রনাথ ঠাকুর এই বন্ধুত্বর খাতিরে যখন ঠাকুর বললেন যে শুনেছি দেবেন্দ্র খুব ঈশ্বরের নাম গুণগান করে, তো চলো না দেবেন্দ্রকে একবার আমাকে নিয়ে চলো সেখানে। তো ঠাকুরের অনুরোধে এই মতুবাবু দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথা বলে ওখানে ঠাকুরকে নিয়ে গেছিল। তো ঠাকুর দেবেন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা বলে তারপরে বললেন দেখি তোমার অবস্থাটা, বলে তুমি জামাটা তোলো তো বলে দেবেন্দ্রনাথের পিঠটা দেখলেন, খালি পিঠটা দেখে ঠাকুর দেখলেন খুব লাল হয়ে রয়েছে, এটা ভালো মন্তব্যই করেছে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর এমনি ঠাকুরকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কিন্তু এবং খুশি হয়ে বললেন যে তুমি এনাকে আমাদের ওই সমাজ যেদিন উৎসব হবে সেদিন তুমি নিয়ে এসো। তো বধূ বলেছেন ঠিক আছে। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুরের অবস্থা দেখলেন যে আলু থালু, জামার বোতাম ঠিক মতো লাগা নেই, গায়ে ও চাদরটা ঠিক উড়ানি ঠিক নেই ঠিক মতন, তখনকার দিনে এইসব। আর দেবেন্দ্রনাথ ঠাকুর ওইসব থাক না থাক ধর্মের চেয়ে আগে ওর বাহ্যিক আড়ম্বরটা দেবেন্দ্রনাথ ঠাকুরের ফিটফাট পাওয়া যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর যেমন জমিদার, সেই জায়গাটা একদম দেবেন্দ্রনাথ ঠাকুর কোনোদিন জীবনে ভুলতে পারেনি ওই জায়গাটা। কর্তৃত্বর ক্ষেত্রেও তাই, আর নিজের জামা কাপড় পরা অমুক হ্যান ত্যান, বাড়ির লোক তথস্থ হয়ে থাকতো দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বাড়িতে আসছেন আর। তো এবারে দেবেন্দ্রনাথ ঠাকুর পরে চিন্তা করে দেখলেন যে ওকে নিয়ে যাবে, ওই রকম সব আলু থালু বেশি হতে যাবে, ঠিকমতো জামার বোতাম লাগাবে না, চাদর দেবে কি দেবে না ঠিক নাই। তো একে মতুবাবুকে আবার বারণ করে দেবেন, না তুমি ওকে পরামর্শকে নিয়ে এসো না, এই কীভাবে আসবে না আসবে তার কোনো ঠিক থাকা নেই, ওইরকম লোককে তুমি নিয়ে এসো না বলে বারণ করে দিয়েছে। তো মতুবাবু আর নিয়ে যায়নি ঠাকুরকে, দেবেন্দ্রনাথের যে আদি ব্রাহ্ম সমাজ ছিল সেখানে নিয়ে যায়নি। তো এই নিয়ে এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল পরবর্তীকালে দেবেন্দ্রনাথের জন্য, এবং এই নিয়ে রোমানোরাও পর্যন্ত এর বিরুদ্ধে গেছে। এটা
দেবেন্দ্রনাথ ঠাকুর এই আচরণটা ঠিক করেননি, নিমন্ত্রণ করে তারপর আবার প্রত্যাখ্যান করেন, এটা ঠিক করেননি। আচ্ছা, এবারে ঠাকুর এবার খেলাদ ঘোষের বাড়িতেও গেছিলেন। খেলাদ ঘোষের বাড়ি হচ্ছে ওই বড়বাজারতেই খেলাদ ঘোষের বাড়ি। তো ওখানেও ঠাকুর একবার দেখতে গেছিলেন। ওখানে তখন পুজো হচ্ছিলো, দুর্গা পুজো বা কিছু। তা আমরাও খেলাদ ঘোষের বিরাট বড় বাড়ি, এই খেলাদ ঘোষের জমিদারিতেই কিন্তু ওই গেছিলেন, আমাদের কী বলে, ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি ওখানে ওই 4-5 বছর ছিলেন। সে এবং ওখানে ওই খেলাদ ঘোষের জমিদারিতেই উনি পূর্ণিয়া জেলায়, ওখানে ওই জমিদারির উপরেই উনি আরণ্যকোনার শ্রেষ্ঠ বই আরণ্যক লিখেছিলেন, বিভূতিভূষণ আরণ্যক এটা। এবং আমি বিভূতিভূষণের সমস্ত বই পড়েছি, তার মধ্যে আরণ্যককে আমার মনে হয় একদম, আরণ্যকের অনেকটা অংশ ধর্মগ্রন্থ বলেই আমার মনে হয়। আমি আরণ্যক নিয়েও প্রতিবেদন করেছি কিন্তু। তো এই খেলাদ ঘোষের বাড়িতে গেছিলেন। তারপরে রানী রাসমণির বাড়িতেও ঠাকুর বহুবার গেছেন, একবার দুবার না, বহুবার গেছেন রানী রাসমণির বাড়িতে গেছেন, রাত কাটিয়েছেন। দুর্গা পুজোর সময় মথুরাবাবু নিয়ে যেতেন। একবার তো দুর্গা পুজোর সময় মথুরাবাবু ভাবেতে দুর্গা ঠাকুর এমনভাবে উপস্থিত হলো যে মথুরাবাবু আর দুর্গা ঠাকুর বিসর্জন করতে দেবে না। বলতেন, কার ঘাড়ে কটা মাথা দেখি আমি ঠাকুর, দুর্গা ঠাকুর বিসর্জন হবে না, এখানে রোজ নিত্য পুজো হবে। এই তো মহা মুশকিলে পড়ে গেছে সবাই, বাড়ির শুধু লোক। ঠাকুরের, দুর্গা ঠাকুরের পুজো প্রতিদিন হওয়া একটা বিরাট ব্যাপার, আবার রানী রাসমণির বাড়িতে। তো সবাই খুব চিন্তিত। তো তখন ঠাকুরকে বললেন যে আপনি একটু বুঝিয়ে টুজিয়ে বলুন। তো ঠাকুর তখন ওই মথুরাবাবুকে ওই তার ভাবটাকে সংবরণ করে, ঠাকুরের ক্ষমতাটা ছিল, ওই বললেন, দেখো তুমি ভাবছো মা কি তোমার কেন্দ্রে চলে গেছে, মা সর্বদা এখানে থাকছে, তুমি এরকম করছে কেন? তুমি শান্ত হও, মা এখানে তো থাকবেন, মা তো তোমাকে ছেড়ে যাবেন না। এসব বুঝিয়ে টুজিয়ে তারপরে মতো শান্ত হলে তারপরে যথারীতি বিসর্জন হয় দুর্গা ঠাকুর। এখানে আমি এখানেও বহুবার গেছি এই বাড়িতে, যেখানে ঠাকুর ওই গেছিলেন আর কি, ওই রানী রাসমণির বাড়িতে। এটা ওই জানবাজের রানী রাসমণির বাড়ি আছে ওই বাড়িতে। এখন ওদের সব ভাগাভাগি হয়ে রাস্তার উল্টো দিকেও একটা ওই জানবাড়ির মধ্যে বাড়ি আছে ওদেরই আত্মীয় স্বজনের, সেখানেও খুব বড়ো করে দুর্গা পুজো হয়। তবে মূল দুর্গা পুজো, যে দুর্গা পুজোতে ঠাকুর দিয়েছিলেন সেটা কিন্তু আপনি যদি শিয়ালদার দিকে যান, ওই জানবাজারের রাস্তা ধরে ওই দিকে যদি যান উত্তর দিকে, তাহলে ডান দিকে যে বাড়িটা পড়ে সেটাই বিরাট বড় বাড়ি। আচ্ছা, এরপরে আছে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বাড়ি। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বাড়ি হচ্ছে, এখানে ঠাকুর 2-3বার গেছে। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বাড়ি, এখন লক্ষ্মীনারায়ণ ওই বাড়ি বিক্রি করে দিয়েছেন বিয়ানীজিকে, যিনি যে ফ্লাইকিংয়ের মালিক, ফ্লাইকিং কুরিয়ার আছে না, কুরিয়ার কোম্পানি, আরও হয়তো ওদের অনেক ব্যবসা আছে। তো ওই কুরিয়ার কোম্পানিকে বিক্রি করে দিয়ে, মানে ওই বিয়ানীজিকে বিক্রি করেছে। তো আর লক্ষ্মীনারায়ণের 2 নাতি, একজন শুনলাম বিয়ানীজির কাছে শুনলাম যে বোম্বেতে সেটেল করেছে, আর একজন লন্ডনে সেটেল করেছে। তো আমি যখন এই খবরটা প্রথমবার গিয়ে ওই বাড়ির যে কী বলে দেখাশোনা করে, দুবেজি বোধহয়, তাকে বললাম যে, তিনি বললেন কী ব্যাপার বলুন তো, আপনারা মাঝে মাঝে লোকজন আসে এই বাড়িটা দেখতে আসে। তখন আমি তাকে একটু ঘটনাটা বললাম, যে এরকম কথা মিলতে আছে, এ বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসছে। তো ও দিবেজি কী করেছে, এই ঘটনাটা মালিককে, বর্তমান মালিক যে বিয়ানীজি, তাকে বলেছে। তো আমি যখন দ্বিতীয়বার গেছি তখন বিয়ানীজি বলেছেন দুয়েজিকে যে ওই ভদ্রলোক আবার যদি আসে তুমি আমাকে খবর দেবে, ওনাকে আটকে রাখবে মানে বসে রাখবে, চাটা খাওয়া হবে। তো আমরা যথারীতি ঠাকুর সেই ছাতের সঙ্গে একটা ঘর ছিল, সেখানে ওই হতো, রাধাকৃষ্ণের মন্দির আছে, ছোট্ট মূর্তি আছে, অষ্টধাতুর মূর্তি। সেই মূর্তিকে উপলক্ষ করে ওখানে হতো, অন্নকোট হতো। সেই অন্নকোটের উৎসবেতে ঠাকুরকে ওই লক্ষ্মীনারায়ণ মারোয়ারি উনি নিমন্ত্রণ করতেন, ঠাকুর যেতেন। তো সেই হিসেবেই ঠাকুর গিয়েছিলেন 2-3বার গেছেন ওখানে।
তো যেখানে ঠাকুর যেখানে গেছেন বসেছেন মন্দির, সেই ছাদ, সেই জায়গায় একদম অরিজিনাল জায়গা আমরা দেখে এসেছি। তো সেখানে আমাদের ওই দুবেজি বসিয়েছেন, বসিয়ে চাটা আনিয়ে দিয়েছেন, বলছি চা খেয়ে একটুখানি বসুন বসুন, আমরা তো ছটফট করছি আরও সব জায়গা দেখতে হবে। তারপরে ইতিমধ্যে দুবেজিকে খবর দিয়েছে, ফোন করে দুবেজি এসে হাজির, ওই বিওয়ানিজি মালিক, যে বর্তমান মালিক। তো তিনি শুনে বললেন যে এখানে শ্রীরামকৃষ্ণ এসছেন, এরকম ব্যাপার। তো আমি বললাম যে হ্যাঁ, এখানে শ্রীরামকৃষ্ণ এসছেন, কথামৃততে রয়েছে। সঙ্গে সঙ্গে কথামৃত কোথায় রয়েছে, বইটা আমাকে বলুন, আমি বইটা এক্ষুনি কিনবো। তো আমি তখন বললাম আমার তো এক্ষুনি মনে নেই কোন খণ্ডে, ওটা 5টা খণ্ডের মধ্যে একটা খণ্ড রয়েছে লেখা। তো আমি দিওয়ানিজি আমাকে তো বুকে জড়িয়ে ধরলেন, দিয়ে বললেন যে 5-6জন মিলেই বাড়িটা কিনতে চেয়েছিল, বুঝলেন। তো শেষ পর্যন্ত আমার কপালে জুটেছে, আমি এই বাড়িকে ভালো করে মন্দির বানাবো। তো সত্যি পরবর্তীকালে ওই খবরটা আমি বললাম দেখুন আপনি কিছু বলুন কী করে কী করবো। আমি বললাম দেখুন এইসব ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, আমি একটা একলা মানুষ, এসব কিছু বুঝিও না। আপনি এক কাজ করুন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করুন। তো ওরা কালচার ইনস্টিটিউটে প্রভানন্দীর সঙ্গে যোগাযোগ করেছিল। তো প্রভানন্দজি এসে এইসব দেখে গেছেন, কী আলোচনা হয়েছেন আমি জানি না। ওখানে তো গোটা বাড়িটা বোধহয় 50-60 জন মারোয়াড়ি ভাড়া নিয়ে ব্যবসা করছে। তারা আদি ব্যবসায়ী, তাদের তো ওঠানো যাবে না, তারা রয়েছে। এখন মিশন নিলে কী অসুবিধা ওসব মধ্যে আমি যাচ্ছি না। যাক, মিশন ওটা নেয়নি বাড়িটা। তো বিওয়ানিজি তখন কী করলেন, এত সেই অরিজিনাল ব্যাপারটা ওদের অত মাথা ব্যথা ঢোকে না। বিওয়ানিজি তারপরে 40 লক্ষ টাকা খরচা করেছেন আমি যাওয়ার পর থেকে, আমার কাছে খবর পাওয়ার পরে। ও সেদিন কী করেছি, বাইরে যখন চলে এসেছি, আমার ফোন নাম্বার নিয়ে রেখেছিল, আমাকে রাত্রিই ফোন করেছি যে আমি কথামৃত কিনে নিয়ে এসেছি, আপনি বলুন কোন জায়গায় রয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমার একটু সময় লাগবে, আপনাকে বলবো কোন পাতায় কীভাবে রয়েছে। তো পরে আমি বিওয়ানিজিকে বলে দিয়েছিলাম যে অমুক জায়গায় অমুক পাতাতে এই ঘটনাটা রয়েছে, আপনি পড়ে দেখবেন। তো পড়ে দেখেছেন, দেখে ওখানে 40 লক্ষ টাকা। পরের বার যখন আমি গেছি তখন গিয়ে দেখি একদম পুরো ভোল পাল্টে দিয়েছে, মানে ওই গোটা ছাদটাকে আর একটা মানে ঘর ফল মতন করেছে, পুরো শ্বেত পাথর দিয়ে। আমার খুব কষ্ট হলো যে এইসব কাণ্ড করে, যে অরিজিনাল ছাদটা রইল না, শ্বেত পাথর দিয়ে ওর শ্রীরামকৃষ্ণের নাম ধরে গাছি আছে, তো শ্রীরামকৃষ্ণের পারমিশন সব দিয়ে দিয়েছে ওরা। তো সেই গোটা ছাদটাকে শ্বেত পাথর দিয়ে করে, তার উপর ছাদ ঢালাই করে পুরো একটা বিরাট বড় হলঘর, বাথরুম টাথরুম সব করা। মানে ওদের মারোয়াড়িদের প্রত্যেক দিন ওখানে এখন পুজো প্রার্থনা হয়, নাম গান হয়, সেইভাবে উনি ব্যবস্থা করে দিয়েছেন। আর সিঁড়ি দিয়ে উঠতে হতো 4 তলায়, তখনকার দিনে সিঁড়ি। তো বয়স্ক লোকেদের একটু কষ্ট হতো। হ্যাঁ, আমার তখন বয়স অত বেশ, 30 বছর আগে আমার বয়স কমই ছিল, 50 বছর ছিল। কিন্তু আমার সঙ্গে তো বয়স্করা যেতেন, তাদের উঠতে কষ্ট হতো। তো সেভাবে তো মারোয়াড়িদের মতো অনেক বয়স্ক আছে যাদের উঠতে কষ্ট হয় 5 তলায়। তো সেই জন্য ওখান থেকে লিফট করে দেবেন। চিন্তা করুন, বিওয়ানিজি একদম 5 তলাতে লিফট করলেন, এবং একদম লিফটের মধ্যে যারা শুধু মন্দিরে যাবে তারাই লিফট ব্যবহার করতে হবে। ও যারা ব্যবসায়ী রয়েছে তারা কেউ লিফট ব্যবহার করতে পারবে না। লিফট একমাত্র 5 তলায় ওই মন্দিরে যাওয়ার জন্য। তো যাই হোক, সেই লিফটেও আমরা গেছি, সিঁড়িও গেছি, লিফট দিয়ে গেছি। তো এই হচ্ছে আপনার ওই। তো প্রথম যখন আমি গেছি এবার ওই লোকজনদের নিয়ে, ঠিক তার আগে ঘটনাটা বলি আপনাদের, ইন্টারেস্টিং। তার আগে কী হয়েছে, আমেরিকান এম্বাসিতে গোলাগুলি চালিয়েছে জঙ্গিরা। তো সেই জন্য গোটা কলকাতা তখন পুলিশ দিয়ে উড়ে ফেলেছে। তো আমি রবিবার দিনে গেছি, ওই রবিবার দিনে যেতাম, সব রাস্তা খোলা থাকতো। তো ওখানে গিয়ে বড়বাজারে গিয়ে যখন আমি গাড়ি দাঁড় করে দিয়েছি, তখন পুলিশ আপত্তি করেছে, না এখানে কোনো গাড়ি টাড়ি দাঁড়াবে না এখন। তো আমাদের বোধহয় 2টো গাড়ি গিয়েছিল, 20 জন ছিল। তখন আমি একজন পুলিশ অফিসার, তিনি নামটা মনে নেই, তাকে বললাম যে দেখুন আমি এইভাবে এসেছি 2টো গাড়ি নিয়ে, আর এখানে শ্রীরামকৃষ্ণ এই বাড়িটাতে এসছেন। ওটা একটুখানি এই ধরুন 20 গজ ভেতরে ঢুকে, তারপরে গেট আর কি, ওই বড়বাজার থানার কাছেই, সত্যনারায়ণ পার্কের কাছে। তো আমি বললাম যে এখানে আমি এসেছি, লক্ষ্মীনারায়ণ মামার বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তো সঙ্গে সঙ্গে অফিসার বললেন ঠিক আছে, আপনি আমার নামটা জেনে নিন, লিখে নিন, ড্রাইভারকে বলে দিন, আর
আপনি এখানে গাড়ি দাঁড় করিয়ে ওনাদের নিয়ে যান। উনি রাস্তা পার করে দিলেন, মায়েদের সব বয়স্ক মেয়েরা ছিল, পার করে দিলেন, বললেন আপনার কোনো চিন্তা নেই, আপনি দর্শন করে আসুন। তারপরে তারপরে কেউ যদি কিছু বলে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার যেন বলে আমার নাম করে যে আমি পারমিশন দিয়েছি। খুব বড় অফিসার আর কি, কী বলে পুলিশ অফিসার ছিল। ওই জায়গায় আমরা নির্বিঘ্নে ওইসব দর্শন করে এসে ওই গাড়ি করে, মানে শ্রীরামকৃষ্ণের নামে এখনও পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবী শ্রীরামকৃষ্ণের কেউ শ্রদ্ধা করে। তো এই ঘটনাটা আমার সঙ্গেও ঘটেছিল আর কি।